আজকে এই পাখিটা ধরেছি, এটা 100 টাকায় বিক্রি করে দেব। এভাবে প্রতিদিন একটা করে পাখি ধরতে পারলে এটাই আমার ব্যবসা হয়ে যাবে, আমার আর কিছু করা লাগবে না। অনেক দিন হয়ে গেল জঙ্গলের দিকে যাই না। যাই যাই একটু ভিতরের দিকে হেঁটে আসি। এই 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 পাখি নিয়ে কোথায় যাচ্ছ? এই পাখিটাকে কেন বন্দি করেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। পাখিটাকে ধরেছি কি ছেড়ে দেওয়ার জন্য? এটা বিক্রি করার জন্য ধরেছি। তোমার যদি মন চায় 100 টাকা দিয়ে পাখিটা নিয়ে যেতে পারো, আমি কিন্তু বিনা পয়সায় দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি 100 টাকায় দিচ্ছি। আমায় পাখিটা দিয়ে দাও, আমি পাখিটাকে ছেড়ে দিচ্ছি। সেটা আপনার যা মন চাই তাই করেন, আমি কিন্তু পাখিটা বিনা পয়সায় দিচ্ছি না। আর আমি এভাবেই প্রতিদিন পাখি ধরব। আরে পাখি ধরা মহাপাপ, সেটা তুমি জানো না? বন্য প্রাণীদের এভাবে ধরতে নেই। সে আপনার আইন আপনার কাছেই রাখুন, আমি এসব আইন মানি না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। আমার বাসায় ছোট ছোট দুটো বাচ্চা আছে, যদি তুমি আমাকে আটকায় রাখো আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। আরে আমি তো তোমাকে ছেড়েই দেব, আমি তোমাকে কিনে রেখেছি ছেড়ে দেওয়ার জন্যই, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে ছেড়ে দিয়েছ, তাই তোমার জন্য একটা পুরস্কার আছে। জঙ্গলের ওপাশে একটা গুহা আছে, সেই গুহার সামনে যাও। আর এই যে আমি একটা পালক দিচ্ছি, এই পালকটা তুমি গুহার সামনে ধরলেই গুহা খুলে যাবে। তারপর ভিতরে স্বর্ণ রূপা অনেক কিছু আছে, কিন্তু সাবধান, বেশি লোভ করো না, তাহলে কিন্তু এখান থেকে ফিরে আসতে পারবে না। আরে কি বলো পাখি, গুহার মধ্যে স্বর্ণরূপা? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, এটাই সম্ভব। তুমি ওখানে যাও আর তোমার ইচ্ছা মতো সংগ্রহ করে নিয়ে আসো, কিন্তু বেশি পরিমাণে এনো না, তাহলে কিন্তু আর বের হয়ে আসতে পারবে না। ঠিক আছে পাখি, আমি কোনো লোভ করব না, আমি যাব আর কয়েকটাই নিয়ে চলে আসব। এই গুহাটা যে কোথায় সেটা তো খুঁজেই পাচ্ছি না। পাখি তো বলেছে এই পাশে, মনে হচ্ছে চলে এসেছি। এই তো দেখা যায় একটা গুহা, এটাই মনে হয় আসল গুহা। যাই গুহার সামনে গিয়ে পালকটা ধরি, তাহলে মনে হয় খুলে যাবে। আরে এ কি সর্বনাশে কাণ্ড, এ তো সত্যিই খুলে গেল। আরে বাবা, এখানে তো মণি মুক্তা স্বর্ণ রূপা সব ভর্তি। এগুলা কোনো জাদুকরি নাকি? সর্বনাশ করেছে। যাই কয়েকটা এখান থেকে নিয়ে যাই, লোভ করে লাভ নেই। ওগো, কদিন ধরে ঘরে বাজার নেই, তুমি যদি বাজার করে না নিয়ে আসো সংসারটা কিভাবে চলবে শুনি? তুমি তো কিছু একটা করতে পারো নাকি? আমাদের ঘরে তো এখন আর কিচ্ছু খাবার নেই। আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? এখন তো আমরা ধনী হয়ে গেছি। এই দেখো আমি কি নিয়ে এসেছি, এগুলা বিক্রি করে আমরা সারা জীবন খেয়ে যেতে পারবো, আর কোনো চিন্তাই করা লাগবে না। এগুলা তুমি কোথা থেকে এনেছো? তুমি কি এগুলা চুরি করেছো নাকি? আরে কি বলে, সব কিছুই কি চুরি করতে হয়? আমাকে তুমি এই চিনেছ এতদিনে? আরে কোনো চুরি করিনি, জঙ্গলের ওপাশে একটা গুহা আছে, সেই গুহা থেকেই নিয়ে এসেছি।